মোবাইল চালায়, মূর্খ মানুষ চালায়। আবার যারা শিক্ষক শিক্ষিকা আছে, আবার যারা শিক্ষিত মানুষ, ওরাও কিন্তু মোবাইল চালায়। মোবাইল চালাতে শিক্ষিত হওয়া লাগে না, আপনার খালি বলবে মুখ দিয়ে কথা বল না কেন, ছবি, এই গান সব খালি মুখ দিয়ে বলবে আর খসান করে চলে আসবে। না আপনারা মনে করতে হুজুর কইতে নিয়ে আসবে, খালি আমার এই কথা সমস্যা লাগে, ও তোমার শের ও ধান মনে তাহলে কম্পিউটার জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া, ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়া ছেলের ভালো লাগে না, লেখাপড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা দিল, ফজরের ঘুম তো বলার ভাঙে না, বলেন ঠিক না? সারা রাত মোবাইল চালে, এরকম আমাদের পেলার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সারা রাত মোবাইল করে চ্যাটিং করে, কি করে? ঠিক আছে, ফেক আইডি দিতাও। আমাদের যুবকরা মোবাইলের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, বলেন ঠিক না? তাহলে মোবাইল ভালো কাজ করে, আবার কি খারাপ কাজ করে, তবে খারাপটাই বেশি করতে, বলেন ঠিক না? খারাপের ভিতর কি হচ্ছে, কার বউ কার সাথে চলে যাচ্ছে এর কোনো ঠিক নাই, আপনারাই কম। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তারপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছেন। মুসা আলাইহিস সালামের কাহিনী আমি বলতে চাচ্ছি না, বিশাল লম্বা একটা কাহিনী। তবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দিল, আল্লাহ তাকে একটা লাঠি দিলেন। এই লাঠিটা জমিনের উপরে পড়ে গেলে বিশাল বড় একটা সাপ হবে, বলেন ঠিক না? মুসা আলাইহিস সালাম দুনিয়ার পার থেকে চলে গেলেন বিদায় নিয়ে, মৃত্যুবরণ করলেন। মুসা আলাইহিস সালাম মারা যাওয়ার পরে বলেন তো, এই লাঠির আর কোন কাজ আছে কি? আরো যারা বলেন কাজ আছে কি? মুসা আলাইহিস সালাম মারা গেল, তার মধ্যে যখন এই শেষ হয়ে গেল, দুনিয়াতে এমন কোন পিসাব নাই, এমন কোন বড় বুজুর্গ নাই যে মুসা আলাইহিস সালাম লাঠির মতন লাঠি জমিনে ফেলে দিলে সাপ হবে। কথা বলেন হবে? এই ক্ষমতা শুধু আল্লাহ নবীদেরকে দিয়েছে, আর কাউকে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে মর্যাদা দিয়েছেন। ও মুসলমান, সমস্ত নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন কম বেশি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মর্যাদা দিয়েছে ৩,৫০০। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। মুসলমান, সমস্ত নবীরাই দুনিয়ার পার থেকে বিদায় নিয়েছেন, তাদের মর্যাদা ওখানে শেষ হয়ে গেছে, কিন্তু বিশ্ব নবীকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা আজও দুনিয়ার পার আছে, বলেন ঠিক না? আছে না নাই? এইটাই হলো বিশ্ব নবীর মর্যাদা। এই কোরআন যদি কোন মানুষ যদি পড়ে, তার আমলনামায় এক একটা অক্ষরের পরিবর্তে 10টা করে তার আমলনামায় কি জমা হয়, 10টা করে নেকি তার আমলনামায় জমা হয়। মুসলমান, তাহলে অনেকেই কোরআন পড়তে পারে না, কোরআন তো পড়তে পারে না, আবার কোরআনের কথা বললে অনেকেই বিরোধিতা করে, বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে আমার নবী যখন, নবীদের জন্ম হলো মিলাদ। নবীদের জন্ম কি বলেন তো? নবীদের জন্ম হলো মিলাদ। নবী যখন দুনিয়াতে আসলেন, সব চাইতে বেশি তার চাচা খুশি হলেন, তার নাম হলো আবু লাহাব। তার নাম কি বলেন? এই নবী যখন আস্তে আস্তে যখন বড় হচ্ছেন, 40 বছর বয়স যখন 40 বছর যখন হয়ে গেল, আমার নবী 40 বছর বয়স যখন পূর্ণাঙ্গ যখন হয়ে গেল, তখন নবীর উপরে কোরআনুল কারীমটাকে নাযিল হলো। 40 বছর বয়স নবী নবুয়ত প্রাপ্ত হলো। এই 40 বছর আগে নবীর কোন শত্রু ছিল না, বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর বয়স যখন 40 বছর হলো, মুসলমান, আমার নবী যখন নবুয়ত প্রাপ্ত হলো, মুসলমান, নবীর উপরে যখন কোরআনুল কারীম যখন নাযিল হলো, আর নবী যখন কোরআনের দাওয়াত যখন প্রচার করা শুরু করে দিল, তখনই নবীর শত্রু বেড়ে গেল, বলেন ঠিক কিনা? তাহলে
আজকে আমরা যারা কোরআনের কথাগুলো যারা বলি, আমাদের কিন্তু শত্রু আছে না নাই বলেন তো দেখি? আল্লাহর নবী কোরআন দিয়ে কথা বলতেন, কোরআনের দাওয়াত দিতেন। এই কোরআনের দাওয়াতে কোরআনের কথা বলাটা আবু জাহেলের সহ্য হতো না, বলেন ঠিক না? আল্লাহর নবীকে সরাসরি ডাইরেক্টলি আল্লাহর নবীর বিরোধিতা আবু জাহেল করা শুরু করে দিল, বলেন ঠিক না? আবু জাহেল একটা গোল মিটিং পাকালো, বলেন কি? বিশাল বড় আকারে একটা গোল মিটিং করলো, আল্লাহর নবীকে হত্যা করবে। বলেন কি করবে? আর বলেন কি করবে? আল্লাহর নবীকে হত্যা করার পরিকল্পনা করলো, সিদ্ধান্ত তারা নিল। কাফেরেরা বসে আল্লাহর নবীকে তারা হত্যা করবে। আবু জাহেল বলতেছে, আল্লাহর নবীকে যারা হত্যা করতে পারবে তাদেরকে আমি নিজে বলতেছে, আমি তাদেরকে বড় একটা পুরস্কার আমি দেব। তাদেরকে কি দেব বলেন? পুরস্কার দেব। আল্লাহর নবীকে হত্যা করবেন। ওই মজলিসে কেউ ঠিক স্বীকারোক্ত হচ্ছে না, কেউ স্বীকার হচ্ছে না। ইতিমধ্যে একজন ব্যক্তি, তার নাম হলো উমাইর। তার নাম কি বলেন? তার নাম হলো উমাইর। উমাইর দাঁড়িয়ে বলল, আল্লাহর নবীকে হত্যা আমি করব, আপনি আমাকে কি পুরস্কার দেবেন? আবু জাহেল বলতেছে, তুমি আল্লাহর নবীকে হত্যা করবা, তারপরে আমি তোমাকে পুরস্কার দেব, বিশাল বড় একটা পুরস্কার আমি তোমাকে দেব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর হত্যার পরিকল্পনা, ষড়যন্ত্র শুরু হলো। উমাইর আবু জাহেলের ওই দল থেকে উঠে এসে বাড়িতে চলে আসলো। উমাইর কাফের ছিল। উমাইরের একটা মেয়ে ছিল, সে হলো ইসলাম প্রিয় ছিল। বলেন সুবহানাল্লাহ। উমাইরের যে মেয়ে, এই মেয়েটা অত্যন্ত একজন ভালো মেয়ে, পর্দাশীল, একজন কাফেরের ঘরে এত সুন্দর একটা মেয়ে পর্দা করে, নেককার মেয়ে। আল্লাহর নবীকে হত্যা করবে। উমাইর সরাসরি ঘরের মধ্যে ঢুকে তরবারিটা হাতে নিয়ে চলে যাচ্ছে। মেয়েটা বলতেছে, আব্বা আপনি কোথায় যাচ্ছেন? আপনার কথা বলে না। মেয়েটা তার পিতাকে, তার আপনাকে পা জড়িয়ে ধরে আছে। আব্বা বলেন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো এত দ্রুত ঘর থেকে ঢুকে আবার এত দ্রুত আপনি তরবারি নিয়ে বের হচ্ছেন, কারণ কি? আব্বা আপনাকে বলতে হবে, নিশ্চয় আপনি কোন খুন খারাপি করতে যাচ্ছেন। আল্লাহর নবী মারার পরিকল্পনা করেছে, হত্যার ষড়যন্ত্র করেছে। এইবার ওই মেয়ে বলতেছে, আপনি কাকে হত্যা করবেন? উমাইর বলে না। বারবার বলার পরে মেয়েটা যখন পা জড়িয়ে ধরে কান্নাকারি করছে, বারবার যখন বলতেছে, তখন বলল, তুমি কি জানো এই জামানায় এমন একজন মানুষ আছে যাকে হত্যা করার কথা আবু জাহেল বলেছে? ওই মেয়েটা বলতেছে, না আব্বা, সেই মানুষটাকে, কাকে আপনি হত্যা করতে চাচ্ছেন, একবার শুধু তার নামটা বলেন। উমাইর বলল, তুমি তাকে চেনো না। তার নাম বললো, তুমি চেনবা না। উমাইরের এই কথা শুনে তার মেয়েটা বলতেছে, আব্বা জান আপনি বলেন, আমি যদি নাও চিনি সমস্যা নেই, যদি চিনি তাও কোনো সমস্যা নেই, আপনি শুধু একবার বলেন আপনি কাকে হত্যা করার জন্য ঘর থেকে তরবারিটা বের করলেন? উমাইর বলল, আমি এমন একজন মানুষকে হত্যা করার জন্য যাচ্ছি, তিনি হলো সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলেছেন। মেয়েটার বুঝতে আর কোনো সমস্যা হয়নি। বলেন কালিমা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীকে মারার জন্য উমাইর প্রস্তুত নিচ্ছেন। বাধা দিচ্ছেন কে বলেন তো? আরো জোরে বলেন, বাধা দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন
এই মেয়েকে এত ইমানদার বানিয়েছেন, এত পর্দাশীল, এত ভালো একটা মেয়ে কাফেরের ঘরে আল্লাহর নবীকে মারার জন্য ঘর থেকে বাইরে হয়ে তরবারি নিয়ে যাচ্ছেন। মেয়েটা পা জড়িয়ে ধরে বলতেছেন, আব্বা জীবনের শেষবারের মতন আমি আপনাকে বলি, খবরদার আপনি বিশ্ব নবীকে মারতে যাবেন না। আপনি জানেন না এমন একজন মহামানব, সেরা মানব, যাকে পৃথিবীতে আল্লাহ যদি না পাঠাতেন এই পৃথিবীটা আপনার কোনো কিছুই সৃষ্টি হতো না। বলেন সুবহানাল্লাহ। আব্বার পা জড়িয়ে ধরে আছে, কিন্তু উমাইরের আবু জেহেলের কাছে পুরস্কার নেওয়ার কি সব, এই সব তার পূরণ করবে। মা তাকে এত সুন্দর করে বলতেছেন, আব্বা জান আপনি আল্লাহ নবীকে হত্যা করতে যাবেন না, আপনি যদি তাকে হত্যা করতে যান তাহলে আপনি বিপদের সম্মুখীন হবেন। এই মা মেয়েটা তার পিতাকে পা জড়িয়ে ধরে আছে, পাটা এমন ভাবে ঝাঁকি মারছে, মেয়েটা ছুটে চলে গেছে। এইবার উমাইর তরবারি নিয়ে বিশ্ব নবীকে মারার জন্য চলে যাচ্ছেন। যেতে যেতে রাস্তার প্রতিমধ্যে উমাইরের চোখের মধ্যে আপনার ছাইলো পোকা ঢুকেছে। কি পোকা? আরো ধরে বলেন কি পোকা? এই ছাইলো পোকা যখন উমাইরের চোখের মধ্যে যখন ঢুকেছে, এইবার চোখের মধ্যে যখন ঢুকেছে উমাইর খালি চোখ গলে। কি করে? কথা বুঝতেছেন? উমাইর চোখ গলে, আর এই যত ডলে তার চোখ কি লাল হয় না, তত জ্বলে, যত ডলে তত তার চোখ কি জ্বলে। এইবার ডলতে ডলতে জ্বলতে জ্বলতে উমাইরের চোখ আপনার অন্ধ হয়ে গেছে। বলেন কি হয়ে গেছে? আরো ধরে বলেন কি হয়ে গেছে? উমাইরের চোখ অন্ধ হয়ে গেছে। এইবার উমাইর কোন রকম করে আপনার হাতরে হাতরে বাড়িতে চলে এসেছে। মা বলতেছেন তার মেয়েটা যে, আব্বা আপনার কি হয়েছে? আপনার তো ভালো মানুষ গেলেন। বললো, মা আমি যখন বিশ্ব নবীকে মারার জন্য গেলাম, কিছুক্ষণ যাওয়ার পর আমার চোখের মধ্যে কি ঝাইলো পোকা ঢোকেছে। এই ঝাইলো পোকা ঢোকার কারণে আমি আমার চোখ যত ডলি তত জ্বলে যায়। এই জ্বলতে জ্বলতে আমি অন্ধ হয়ে গেছি। মা আমি এখন কিচ্ছু দেখি না, বলো তুমি এখন কি করবা? বলেন আল্লাহর পক্ষ থেকে কি বিচার হয়তো, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীকে কাফেরেরা যত ষড়যন্ত্র করেছে মারার জন্য, সব ষড়যন্ত্র আমার আল্লাহ ভেঙে দিয়েছেন। বলেন ঠিক কিনা? তায়েফবাসী, তায়েফের কাফেরেরা নবীকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিল। এমন মারা মেরেছে নবীর সারা গায়ে রক্ত ঝরতেছে, এত পরিমাণ রক্ত ঝরেছে মুসলমান। আল্লাহ নবী এত পরিমাণ মার খাচ্ছে, তার সারা শরীর থেকে রক্ত বাহির হচ্ছে। 3 জায়গায় নবী পড়ে গেছেন, 3 জায়গা থেকে কাফেররা আবার টানছে, আবার নবীকে মারছে, নবী আবার মাটির উপরে পড়ে গেছে, আবার কাফেররা টানছে, আবার নবী মাটির উপরে পড়ে গেছে। এরকম করে 3 বার নবীকে টেনে তারা আবার মারছে। নবী কখনো হুশ কখনো বেহুশ। নবী এত মার খাচ্ছেন, এত রক্ত বাইর হচ্ছেন, তারপরও আমার নবী কাফেরদের কোনো কথা বলে নাই। নবীর এই মার দেখে, অত্যাচার দেখে, নির্যাতন দেখে নবীর উপরে এত পরিমাণ প্রসারিং করতেছে, আকাশের রহমতের ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। নবী আপনি শুধু একবার বলুন, আপনি শুধু একবার হুকুম দেন, এই তায়েফবাসীর কাফেরদেরকে আমরা পাথর চাপা দিয়ে জীবনের মতন আমরা তাদেরকে আমরা মেরে ফেলা দেবো। বলেন ঠিক না? আল্লাহ নবী রক্ত বাহির অবস্থায়, রক্ত প্রবাহিত অবস্থায়, নবী অসুস্থ, কখনো হুশ কখনো বেহুশ। আমার নবী বললেন, আমি যদি তোমাদেরকে হুকুম দিই আর আমার হুকুমে তোমরা যদি এই তায়েফবাসীদেরকে যদি কাফের চাপা দিয়ে যদি মেরে দাও, বলো তো আমি নবী কার কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো? বলেন ঠিক না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। বলেন ঠিক না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না।
থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। বলেন ঠিক না? থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, শেষ ঠিকানা তোমার আমার। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে খাই হবে না, যাইতে হবে সারি। বলেন ঠিক না? কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। মহামায়ার টানে তুমি রবের বিনা ভুলিল না, পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, শেষ ঠিকানা তোমার আমার। আধার ঘরে থাকবে পরে ছাইরা তুমি কেউ রবে না সঙ্গে তোমার, থাকবেন সেদিন মহামায়ার টানে তুমি রবের বিনা ভুলিল না, পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। বলেন ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'আনা মুহাম্মাদান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا شفيعنا محمد। কাফেরেরা নবীকে মারছে, নবী রক্তাক্ত অবস্থায় অসুস্থ হয়ে গেছে, কখনো হুশ কখনো বেহুশ। আল্লাহ নবীর এই মার দেখে, রক্তাক্ত দেখে আকাশে রহমতের ফেরেশতারা কাঁদছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তায়েফের কাফেররা নবীকে মারছে, আল্লাহ রহমতের ফেরেশতা বলতেছেন রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার হুকুম করেন, এই তায়েফদেরকে আমরা পাথর চাপা দিয়ে সমস্ত কাফেরদেরকে আমরা কি মেরে ফেলা দেব। আমার নবী রক্তাক্ত অবস্থায়, আমার নবী এই রক্ত মাখার শরীর নিয়ে বললেন, আমি যদি হুকুম করি আর আমার হুকুমে তোমরা যদি সমস্ত তায়েফবাসীর কাফেরদেরকে মেরে ফেলা দাও, বলো আমি কার কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো? নবীর মানবতা আছে না নাই? এই জন্য নবী হলেন বিশ্ব নবী, মহান নবী, মহান নেতা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, এই যে উমাইর বিশ্ব নবীকে মারার জন্য চলে গেল, বলেন তো এই যে উমাইরের চোখের মধ্যে যে ছাইলে পোকা ঢোকায় দিল কে? আমার আল্লাহ সবকিছু দেখছে। বলেন ঠিক কেনা? আমার আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হেফাজত করলেন, নবীকে আপনারা কি নবীকে সম্মান দান করলেন। আল্লাহ তাআলা নবীকে যারা মারার পরিকল্পনা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তাদের দুনিয়ার পার থেকে বিচার করেছেন।
এবার ও মায়ের বাড়ি চলে আসলো, মেয়েকে বলতেছে, মা বলো তো দেখি আমার চোখের মধ্যে কি গেছে। আমার চোখের মধ্যে কি এক পোকা চলে গেল। আমি পোকাটা বের করতে গেলাম কিন্তু বের হয় না। যত ডলি তত জলে, যত ডলি তত জলে, জ্বলতে জ্বলতে ডলতে ডলতে আমি এখন কিছু দেখছি না, উপায় কি? মেয়েটা বললো, তাহলে আপনাকে ডাক্তার দেখাতে হবে। সব চাইতে সেই জামানার পর একদম ডাক্তারের কাছে নিয়ে গেল। অবসরমান কান্না গান খেয়াল করেন, শোনেন। ওই বড় ডাক্তার চোখ দেখে বলল, আপনার এই চোখ জীবনেও ভালো হবে না। ডাক্তার এবং কবিরাজ বলেন, ঠিক না? আল্লাহর গজব আছে না নাই? এবার বলেন, আমি ওয়াজ করব না কালেকশন করব? হ্যাঁ, তবে কেউ কিন্তু চলে যাবেন না। কালেকশন করা লাগবে, কালেকশন করে কিন্তু আমার টাকা দেবে। কথা বলেন নাই না? আপনারা কি চাচ্ছেন যে আমরা চলে যাব? ঠিক আছে, মা বোনরা কেউ চলে যাবেন না। এত ওয়াজ করার পরও রাস্তা দিয়ে যুবক ছেলেরা হাইটে হাইটে চলে যাচ্ছে। আমার তো খুব কষ্ট লাগতেছে। আমরা যারা আছি মাহফিলের বাইরে, যারা প্যান্ডেলের বাইরে, যারা জায়গা তো স্বল্প পরিমাণ, তারপরও ইনশাল্লাহ অনেক লোক হয়েছে। ঠিক আছে, আমরা বলতেছি যারা বাইরে আছেন তারা দয়া করে মাহফিলের প্যান্ডেল আছেন, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ মাহফিল সার্থক হবে। এই মাহফিল থেকে দোয়া হবে, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। এইবার তখন ও মায়ের মেয়ে তার পিতাকে যখন ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার কি বললো বলেন তো দেখি? ডাক্তার বললো, এই সব জীবনেও ভালো হবে না। গজব টাকা, আরো জোরে বলেন, গজব টাকা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বর রসুলের প্রতি ঈমান। আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস করা লাগে, বলেন ঠিক কিনা? আমাদের দেশে মানুষ মারা যায়, যায় কিনা? 3 দিন আগে আমি যেখানে চাকরি করি, যেখানে আমি ইমামতি করি, ঠিক আছে, এটাকে আসলে চাকরি বলা চলে না, কারণ যে কোনো সময় চলে যেতে পারে। কথা বোঝেন নাই? কারণ আজকে মসজিদে প্রায় আমি চরম খেলা খেপে গেছিলাম। ঠিক আছে, সওয়াল পাল দেখে উচ্ছৃঙ্খলা করছে। তো ছেলে পেলেকে বললাম, যেটা আল্লাহর ঘর মসজিদ, এখানে যদি বেয়াদবি করো অবশ্যই আল্লাহর শানে তোমাদের উপরে গজব হতে পারে, ঠিক কিনা বলো? মুসল্লি সব থমকে গেল। হাসান কয়, আমি আবার সহজ রাখি না, ঠিক আছে, আমার যে যাই বলুক আমি শিডিউল থাকি, ঠিক আছে। কারণ বলা হচ্ছে যে তুমি যদি রেগে যাও তাহলে হেরে যাবা, রেগে গেলে কি হেরে যাবা। আমি তো হুজুর মানুষ, আমার তো মানুষ এমনি দাম টাম কম দেয়, মোল্লা মানুষ, নামাজ পড়া খায়, মিলাদ পরে, পরের বাড়িতে আবার ক্ষীর খায়, এইটাই তো বলে। তাছাড়া ক্ষীর দিনে দেখলাম দই দিয়েছে, দই আর আমি খালাম না। গরুর দই দিয়েছে, ডিম দিয়েছে, ঠিক আছে, ভাজি দিয়েছে, কত কিছু দিয়েছে। তো বলেন ক্ষীর কোন জায়গা খালাম? কিন্তু মানুষ বলে যে মোল্লারা খালি কি পরের বাড়ি খায়, ঠিক আছে। ওই মোল্লারা যদি খায়, যদি একটু জোরে যায়, ওই দেখো রে দাওয়াত পাইছে। যদি আসতে যায়, তবে দেখে এমন খাওয়া খাইছে, নড়তি পারতেছে না। এই হুজুররা ধরবা নতুন বোর মতো, বিয়ে করে নিয়ে আসলে ননদ খুদ ধরে, শাশুড়ি খুদ ধরে, দেওর খুদ ধরে, শ্বশুর খুদ ধরে, খালি খুদ সবাই ধরে। এরকম আছে না নাই? হুজুররা ধরে এরকম, টুপি যদি লম্বা মাথায় দিয়ে কয়, দেখো লম্বা টুপি মাথায় দিয়েছে, আবার যদি বসা টুপি কয়, তেল বেচা টুপি মাথায় দিয়েছে। মানে যাবো কোন দিক, যাওয়ার আর কোন শেষ নাই, ঠিক কিনা বলো? এই জন্য আমি যে কথা বলতেছিলাম, যে আল্লাহ নবীর সাথে যারাই বেয়াদবি করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার পার তাৎক্ষণিক আল্লাহ তাদের বিচার করেছেন, বলেন ঠিক? আবু জেহেল আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করেছে, আবু জেহেলের বাড়িতে তার দাফন কাফন করা হয়েছে। এই দেশের, সারা দেশের যত মানুষ আপনার হজে যায়, আবু জেহেলের বাড়ির পারে গেলি, অর্থাৎ ওর কবরের কাছে গেলি, হাগা যদি নাও চাপে, তাও বলে পেটের ভিতরে একটা মোচড় মারে, তার মানে আবু জেহেলের মুখের উপরে পায়খানা করাই লাগবে, বলে ঠিক কিনা? তাহলে গজব টাকা। চাচা বুঝতেছেন আমার কথা? চাচা চেহারা ভালো, অনেক সুন্দর চেহারা, ঠিক আছে, আমার মতন, বলেন সুবহানাল্লাহ। অনেক সুন্দর একটা মানুষ বসে আছে, একেবারে মানে টো ধরে বসে আছে, কোন নড়াচড়া নেই, অনেক কথাগুলো অনেক মনোযোগ সহকারে শুনছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে এত সম্মান দিলেন, এত আদর্শ দিয়ে দুনিয়াতে পাঠালেন।
সেই নবীর শানে যারা বেয়াদবি করেছে আল্লাহ তাদের গজব দুনিয়াতে দিয়েছেন, বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, আমি যে কথা বলতেছিলাম, সারা পৃথিবীতে মানুষ মারা যায় কিনা বলেন তো দেখি, মানুষ মারা যায় কিনা? আমরা যারা মুসলমান যারা মারা যায়, তাদের প্রথম অবস্থায় তাদের কি করায়? গোসল করানো হয়, সাদা কাপড় দিয়ে তাদেরকে কাফনায় পরানো হয়, তারপরে আপনার জানাজা করা হয়, তারপরে আপনার কবরস্থানে নেওয়া হয়, বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে কবরস্থানে আমরা নিয়ে যাই মরা মানুষকে, লাশকে যখন নিয়ে যাই, লাশকে যখন আমরা কবরের ভিতর যখন নামাই, তখন একটা ছোট্ট একটা দোয়া পড়ি কিনা বলেন? আপনারা বলেন কি দোয়া পড়ে? আগে মিনহা খলাকনাকুম পাচ্ছেন, যাই হোক সমস্যা নেই, সাহস করে বলে তো ঠিক আছে। এই যে মিনহা খলাকনাকুমের কথা আমি বলবো, আসলে এটা কিন্তু মাটি দেওয়ার দোয়া না। উমারের কথাটা মনে রাখেন, এই কথাটা আমি কথাটা বলতেছি কেন? সারা জীবন নবীর সাথে বেয়াদবি করলো, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করলো, আল্লাহর সাথে বেয়াদবি করলো। ও মুসলমান, এইবার যখন মারা যায়, মসজিদে যখন এলান হয় অমুক ব্যক্তি মারা গেছে, তার জানাজা করা হয়, কবরস্থানে নেওয়া হয়, যোগ্য ইমাম দিয়ে তার জানাজা করানো হয়, মাটি দেওয়া হয়। মাটি দেওয়ার আগে যখন খাটিয়া থেকে যখন 3.5 হাত কবরের ভিতর যখন নামায়, তখন একটা দোয়া পড়ি, ছোট্ট একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূল। আর পড়ি কিনা বলেন? এটার অর্থ কি আপনি জানেন? মুসলমান 40 বছর ধরে, 50 বছর ধরে, 60 বছর ধরে আপনি নামাজ পড়তেছেন, সূরা ফাতিহাতে নামাজ পড়তেছেন। কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরা ফাতিহা, মাত্র 7টি আয়াত। এই সূরা ফাতিহায় অনেকেই পড়তে পারে, কিন্তু এই সূরা ফাতিহার অর্থ অনেকেই জানে না, বলেন ঠিক না? আছে না নাই? সারাদিন দিন রাত 24 ঘন্টা মিলাই 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমান। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা একটা আয়াত শুধু বারবার আমরা পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর অর্থ হলো কি? এর অর্থটা হলো আল্লাহ, আমরা তোমার ইবাদত করি আল্লাহ, আর তোমার নিকটে স্বার্থ চাই, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, 50 বছর ধরে নামাজ পড়লাম, 60 বছর ধরে নামাজ পড়লাম, আপনাদেরকেও বলি, অনেকেই নামাজ পড়ে কোন জায়গা সূরা ফাতিহা পড়তে হয়, আত্তাহিয়াত পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, দোয়া মাসুরা কোন জায়গা পড়তে হয়, এটা আমরা অনেকেই জানি না, বলেন ঠিক কিনা? কোরআন শুধু পড়তে পারি ও মুসলমান, কিন্তু কোরআন পড়লেই হবে না, কোরআনের অর্থ জানা লাগবে, বলেন ঠিক কিনা? কাবা ঘরের ইমাম করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কাবা ঘরের ইমাম যখন সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে, কাবা ঘরের ইমামের পিছনে যারা মুসল্লি থাকে, ওরা হুড়হুড় করে ছোট্ট বাচ্চার মতন তারা ডুকরিয়ে কান্নাকাটি করে, বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের ইমামের পিছনে আমরা যারা নামাজ পড়ি মুসল্লি, তারা শুধু পড়ে কিন্তু কান্নাকাটি করে না। কেননা সূরা ফাতিহা পড়লো, অন্য সূরা পড়লো, ওইটার অর্থ না জানার কারণে তারা কিছুই বুঝতেছে না, বলেন ঠিক কিনা? তাহলে 40 বছর ধরে, 50 বছর ধরে পড়লাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, 5 ওয়াক্ত নামাজের ভিতরে সুন্নতে মুয়াজ্জিব ফরজ দিয়ে মোট 42 বার সূরা ফাতিহা পড়ি, আর আল্লাহর সাথে 42 বার বলি, আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার নিকটে সাহায্য চাই, বলেন ঠিক কিনা? তখন বিপদে পড়লে ডাক্তারের কাছে যায়, মেয়ে বিয়ের জন্য চেয়ারম্যানের কাছে যায়, মেয়ে বিবাহের জন্য আপনার মেম্বারের কাছে যায়, বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীরা, আল্লাহর নবীর সাহাবারা যখন বিপদে পড়েছে, তখন তারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, বলেন ঠিক কিনা? আমি কিছুক্ষণের পরেই, কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের কাছে আমিও সাহায্য চাবো, রাজি আছেন তো? সবাই থাকবেন না ভাগবেন? আরো তো বলেন থাকবেন না ভাগবেন? আরো আজ আমি 1-2 ঘন্টা করবো, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা কেউ উঠবেন না। যারা বেশি বেশি উঠতে, ওরা ওদের আসলে ডায়াবেটিস
কথা বলেন না কথা বলেন না কেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষ মারা গেলে যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ করে বলেন, করে কেনা? এই দোয়াটা পড়ি, এই দোয়াটার অর্থ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে তোমাকে রেখে গেলাম। আমার কথা হলো, যেই ব্যক্তি সারা জীবন কোরআনের বিরোধিতা করলো, আল্লাহর বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, নবীর বিরোধিতা করলো, আর মৃত্যুবরণ করলো, আমরা যারা লম্বা গলায় দিয়ে লেকচার দিলাম বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে তোমাকে দাফন কাফন করা হলো, রাসূলের মিল্লাতের উপরে দেওয়া হলো। আল্লাহ রাসূল এতই পাগল যে ওই মুনাফিককে আল্লাহ রাসূল তার মিল্লাতের উপরে নেবে। বলেন ঠিক কিনা? কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি। ভাই চলে যাচ্ছেন কে? ও ভাই, আল্লাহুম্মা একদম যাচ্ছে আর একজন আসতেছে, একদম যাচ্ছে আর একজন আসতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا محمدا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا তাহলে মাটি দোয়ার দোয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এ দোয়া ছাড়া আর কোন দোয়া নাই। এছাড়া আর কোন কথা বলেন, এছাড়া আর কোন দোয়া আছে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর অর্থটা হলো মাটি দেওয়া না, মাটি দেওয়া যাবে না এই কাপড়। এটা হলো কোরআনের একটা আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আবার মাটির ভিতর তোমাদেরকে রেখে দেওয়া হলো, পুনরায় তোমাদেরকে আবার মাটি থেকে জীবিত করা হবে। ঠিক না? কোথায় পেয়েছেন আপনি মাটি দোয়া? দোয়া করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, ইখলাস শরীফ পড়তে হবে, দুরূদ ইব্রাহিম পড়তে হবে, ইস্তেগফার পড়তে হবে। আবার কোন দেশে মুনাজাত নাই, যে দেশে আহলে হাদিস আছে বুকের উপরে হাত বাঁধে, তারা কয় মুনাজাত করা যাবে। অথচ আল্লাহ রাসূল কিন্তু নিজে দোয়া করেছেন। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী দুনিয়াতে আসলেন, সবচাইতে বেশি খুশি হলেন আবু লাহাব। আর আবু জেহেল তার বিরোধিতা করা শুরু করে দিল। আবু জেহেল মারার জন্য উমাইরকে সেট করলো, উমাইর আল্লাহর নবীকে মারার জন্য পরিকল্পনা করলো, হত্যা করার জন্য শুরু করলো, বাড়ি থেকে রওনা করলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার চোখটা আপনার কি হয়ে গেল মনে আছে? কি বলেন, কি হয়ে গেল? আগে টাকা দিচ্ছেন গা, চলে যাচ্ছেন চাচা? আচ্ছা আচ্ছা, সমস্যা থাকলে কিছু করার নেই। তুমি তুমি যারা লাগিয়া এমবি ভরো, তার তো বাটন শেষ করে দিয়া। আপনারা কি বিরক্ত মনে করছেন? ওয়াজ করতে কষ্ট হয় না? বলেন কষ্ট হয় কিনা বলেন। তাহলে একটু ধৈর্য ধরেন, কেউ উঠবেন না, ঠিক আছে? যার সমস্যা, যার মনে করেন যদি হিসু চাপে, হিসু যদি চাপে, তাহলে বলবেন 1 নাম্বারে যাবে, চলে যাবে, ঠিক আছে? আর যার কি বড় মাপের অঙ্কটা তাদের চাপ দেয়, তারা কারণ হুজুর আমি 2 নাম্বারে যাচ্ছি, ঠিক আছে? আর আদতেই তাদের মনে চাচ্ছে না, থাকতে চাচ্ছে না, তারা 3 নাম্বার চলে গেল। কথা ঠিক আছে? তুমি যার লাগিয়া, এটা যুবক সাল বলে, তুমি যার লাগিয়া, আর যুবক মেয়েদের জন্য, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কোলার হাতে মাহফিলে
এর আগে ওখানে 2 বার গেলাম, তো এবার দিয়ে 2 বার। তো ওখানে ওই এরকম এক মাই গেলাম সেট ভাই, ও খুব খুশি, গজল গাচ্ছে। তো দেখতেছি এ মালও সেই খুশি, ঠিক আছে। ও দেখে আমার সাথে খালি মুখ মিলাচ্ছে, তার মানে ও কিছুটা জানে, যেহেতু এই ডেকোরেশনের কাজ করে। তো এরকম আমার মতন হুজুর পাইছে গজল গালা, আস্তে আস্তে শিখে নেছে। ও দেখে আমার সাথে মুখ মিলাচ্ছে, ভালো, অনেক ভালো। তোমার সেটটা অনেক, সাউন্ড সিস্টেমটা অনেক ভালো। আর ওখানে এবার বাদাম ব্যথা মাইক নিয়ে বলেছিলেন আপনারা বাদাম ব্যথা মাইক নিয়ে আইছেন কেন? ঠিক আছে। তুমি যারা লাগিয়া, তুমি যারা লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, বলেন ঠিক কেনা? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, বলেন ঠিক কেনা? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কিছু কিছু বাটন ফোন আছে, ক্যামেরা আছে, মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ওরে ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। আমার এই চাষাও আসতেছে, এইটাই আমার বড় আফসোস আছে যে চাষা অনেক ওয়াজ বসতেছে। সুবহানাল্লাহ, চাচা আসলে রসিকতা আছে, বুঝছেন? অনেক অনেক সময় ধরে আমার মুখের দিক তাকা আর হাসতেছে, তার মানে ভালোই বলছে। চাচা এসব লাইন করে এখানে আইতে বলেন, ঠিক কিনা? প্রেম পিরি কিছু মনে করছেন বাবাজি? প্রেম পিরিতি ভালোবাসা বিয়ের আগে নয়, বলেন ঠিক? প্রেম পিরিতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, ওরে তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, বলেন ঠিক না? আর একটা মাত্র গজল বলবো, ওয়াজ করবার কালেকশন করবো, যদি বলতে বলেন আরো বলবো, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে যে কথা আমি বলতেছিলাম, যে আল্লাহ রসুলকে মারার জন্য উমাইর কি বাড়ি থেকে বের হলো, কিছুক্ষণ পরে তার চোখের মধ্যে কি পোকা গেল, ঝাইয়ে পোকা গায়ে যত ডলে তত জলে, ও শালা কানা, ঠিক কিনা বলে? বিচার কার? আরো জোরে বলেন, বিচার কার? আল্লাহ নবীকে মারার জন্য উমাইর বাড়ি থেকে বের হলো, অন্ধ হয়ে বাড়িতে চলে আসলো। মেয়েটা বলছে, আব্বা আমি আপনাকে বললাম আপনি বিশ্ব নবীকে হত্যা করতে যাবেন না, তারপরও আপনি গেলেন, এইবার কি করা যায়? এইবার উমাইর বলতেছে, মা আমি কোনো কথা শুনতে চাই না, আমার চোখ ভালো হতে হবে, তুমি প্রয়োজন হলে আরো ডাক্তার আমাকে দেখাও। কিন্তু বিজ্ঞ বিজ্ঞ বড় বড় ডাক্তার তারা বলে দিচ্ছে, ডাক্তার কবিরাজে তোমার বাবার কোন চোখ ভালো হবে না। কিন্তু মেয়েটা কি ছিল? মেয়েটা ছিল ধার্মিক, মেয়েটা ছিল পর্দাশীল। আমাদের দেশের মেয়ের মতো না, কথা কন না? প্রত্যেকটা মেয়ের হাতে এক একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরা সবাই মোবাইল, সবাই কিন্তু মোবাইলের আসক্ত হয়ে গেছে, কথা বলেন না কেন? ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে, জানলা দরজা বন্ধ করে দিয়ে, লেপকায় দিয়ে সারা রাত মোবাইল দেখে, এরকম আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? সারা বিশ্ব এই মোবাইলের ভিতরে, বলেন ঠিক না? এই যে ফেসবুক বিশাল একটা নেশা, খালি উপরে উঠাবেন
মন চাই দেখেই যায়, কথা কন না কেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে মারার জন্য মায়ের কানা হয়ে গেল। এইবার মেয়েটা পরেশগার নেককার, ওই মেয়েটার একজন বলতেছে, তোমার আব্বার চোখ যেহেতু ভালো হবে না, তবে শেষবারের মতন আমি তোমাকে একটা ডাক্তারের খবর দিব, ওই ডাক্তারের কাছে তুমি যাও। ওই ডাক্তারটা হলো আল্লাহর নবী যখন দিনের কাজ যখন করতেন, এলাহি কাজ যখন করতেন, দাওয়াতি কাজ যখন করতেন, নবীর পায়ে যে জুতা ছিল, বলেন কি ছিল? আরো ধরে বলেন কি ছিল? জুতা ছিল। ওই জুতা পায়ে দিয়ে দিনের কাজ করত। ওই জুতার পায়ের নিচে আপনার কি থাকে? এই তো বুঝে ফেলা দোষ, তাহলে শেষ করে দিই। ওয়াজে বুঝে গেছেন, তখন আমার চাকরি নাই। চাকরি আছে, কতক্ষণ আছে ইনশাল্লাহ। তাহলে এই যে পায়ের জুতা আর জুতার নিচেই ধুলা আছে, ও মা আমি তোমাকে বলি, তুমি খাদিজার বাড়িতে যাও, খাদিজার কাছে তোমার আব্বার এই কথা তুমি বলো, সে হয়তো একটা ব্যবস্থা করতে পারবে। মেয়েটা পর্দাশীল নেককার, মেয়েটা অত্যন্ত একটা ভালো মেয়ে, বাড়ি থেকে রওনা হয়ে খাদিজার বাড়িতে চলে আসলেন। এসে বলতেছেন, মা জি আমি খুব বিপদে পড়ে আপনার বাড়িতে এসেছি, আমাকে একজন খবর দিয়েছে, সে কারণে আমি এসেছি। আমার পিতা অসুস্থ, আমার পিতা তো অসুস্থ, ভালো মানুষ, এই জামানার একজন বিশ্ব নবী, সেরা নবী, সেরা মানব, তাকে হত্যা করতে চেয়েছিল। সে যখন হত্যা করতে বের হয়, প্রতিমধ্যে তার চোখের মধ্যে একটা ঝালু পোকা ঢোকে। এই ঝালু পোকা ঢোকার কারণে তার চোখটা অন্ধ হয়ে গেছে। হযরতে খাদিজা বললেন, মা আমার কাছে তেমন কোনো ঔষধ না, আমি ডাক্তারও না, আমি কবিরাজও না, তবে আমি একটা পরামর্শ দিই। নবী সারাদিন সারা রাত দিনের দাওয়াত দিতে ইসলামের কাজ করত। নবী যখন জুতা পায়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকতো, আর জুতার যখন খুলে যখন বিছানার উপরে উঠতো, এই জুতার পায়ের ধুলা, কিছু ধুলা আমি যত্ন করে রেখে দিয়েছি, যদি তুমি কিছু মনে না করো, তুমি যদি কিছু মন না খারাপ করো, এই জুতার পায়ের নিচার যে ধুলা, এই ধুলাটা নিয়ে তুমি তোমার পিতার চোখে লাগাতে পারো, হয়তো আল্লাহ তোমার আব্বার চোখটা ভালো করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। কথাটা বোঝা যাচ্ছে? এই যে জুতার যে নিচের যে ধুলা, মেয়েটা হযরতে খাদিজা একটা সুন্দর একটা নেকড়াতে কিছু ধুলা দিল, আর মেয়েটা নিয়ে বাড়িতে চলে আসলো। এইবার বাড়িতে যখন মেয়েটা যখন ঢুকলো, মায়ের বলতেছ, মা তুমি কি ডাক্তারের খোঁজ পেয়েছো? কোন ডাক্তারকে তুমি কি নিয়ে এসেছো? মেয়েটা বললো, আব্বা আমি ডাক্তারের খোঁজ পাই নাই, আমি কোন ডাক্তারও নিয়ে আসি নাই, তবে এমন একটা ডাক্তারের খবর আমি পেয়েছি। খাদিজা, হযরতে খাদিজা এমন একটা ডাক্তারের খবর আমাকে দিয়েছে, এমন একটা ওষুধ দিয়েছে, এই ওষুধ যদি আপনার চোখে যদি লাগান বাবা, সাথে সাথে আপনার চোখ ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশারায়ে মুবাশশিরে 10 জন সাহাবী, আল্লাহর নবী 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কম, জোর হলো না, আরো জোরে জোরে মারো। এই তো এরকম হবে। কোরআন শরীফ কয় পারা? তাহলে 30 আর 10 কত হয়? একজন যদি 2000 করে মারিয়ে দেয় কত হয়? কি কলাম, একজন যদি 2000 করে দেয় কত হাজার হয়? লাখেরই কত কম? লাখেরই 20,000 কম। এইবার যদি 2000 করে যদি না পারেন, একজন করে যদি 1000 করে দেন, তাহলে কত হয়? আরো ধরে বলেন কত হয়? এবার 40,000 টাকা আমি একটা এস্টিমেট এখানে তৈরি করতে চাচ্ছি। এই 40,000 টাকা
10 জন সাহাবী আশারাই মুবাশশির, এই 10 জন সাহাবীর নামে নামে এক একজন করে 1000 করে টাকা দেবেন। 30 পারা কোরআন শরীফ এক একজন করে 1 পারা 1000 করে টাকা দেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি দেব 1000। যাক, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ তুমি এই ভাইকে কবুল করো, সকলেই বলে আমিন। মামা আর খালু আর একটা শুকর আলী লিল্লাহি তাআলা 500 1000 টাকা লাগে পরে। আমি কিন্তু কালেকশনের হুজুর একেবারে মানে কুমা মনে করেন না, না কাটার দরকার নেই, ব্রেক করে না। 1000 নাম কি নাম বলেন? হাসান, হাসান। এইটুক কলিতে হাত ওইটুক আমি, তার দ্বারা তো আমার কোথা লাগে না, খালি কমেন্ট দেয় মারার পরে ওইটুক আমি, সেই তো আমার ভাইরা ভাই। আলিমুল হক, এবার 1000 টাকা নগদ, 1000 টাকা। আর তুমি ওই জায়গাটাও ভাই এই জায়গা আসুক, তাহলে আমার ভালো হবে না। তুহিন ভাই আশেপাশে চলে আসেন, ওয়াজ কিন্তু হবে, চলে যাবেন না। আরে ওয়াজ হবে ফাটাফাটি। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। চলবে? একবারে সব স্তব্ধ করে ফেলা হবে, কোনো কথা হবে না, চুপচাপ সব বসে থাকেন। ছুটি যখন দেব তখন ছুটি নেবেন, বাকি নাকি বাকি। রাকিব ভাই, আল্লাহ তোমার গোলাম, আল্লাহ একটি মসজিদ ঘরের জন্য তোমার গোলাম মসজিদের জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে তুমি কবুল করো, জানে মালে বরকত দাও। রব্বুল আলামিন বিয়ে করেছেন, ওরে বাবা কাম লাগাইছে, খালি আর দোয়া করে কোনে বিয়ে তো আইছে। আল্লাহ আর একটা বিদুয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাকিব ভাল্লা তার ছেলেকে তুমি কবুল করে না, জানে মালে বরকত দাও। আল্লাহ পরিবারের উপর আল্লাহ তোমার খাস রহমত বর্ষিত করে দাও না। কারে রয় মাতা না পিতা, শোকে থাকো কবরে, নূরের টুপি মাথায় দিয়া ওঠানো রোজ হাসরে। আল্লাহ আমার বড় মামার জন্য দোয়া করেন, মারা গেছে বড় মামা আর খালু আলিমুল হোসেন, তার বাপের জন্য দোয়া চাচ্ছে 1000 টাকা। 1000 টাকা আলিমুল হোসেন ভাই, আল্লাহ তার পিতা মারা গেছে, আল্লাহ আপনারা জানেন জন্য দোয়া চাচ্ছে, আল্লাহ কবর আযাব মাফ করে দাও, কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন আমিন আমিন। আল্লাহ জানে মালে বরকত দাও, তারা দান প্রদানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার ঘর মসজিদ, আল্লাহ এই ঘরে যারা দান করবে মারা যাবে আল্লাহ, কবরের মৃত্যু পর্যন্ত আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তার কবরের সব সারকায় জারি হবে, বলেন সুবহানাল্লাহ। জায়েদের আম্মা, জায়েদের আম্মা এক বস্তা চাউল দান করেছে, মারহাবা। একজন মা এক বস্তা চাউল দান করেছে, আল্লাহ শাশুড়ির জন্য দোয়া চেয়েছে, নিশ্চয় বউ শাশুড়ির সম্পর্ক ভালো ছিল, বলেন সুবহানাল্লাহ। আর কি নাম? হাসান 1000 টাকা মাকি। হাসান দাদা 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে তুমি কবুল করো, জানে মালে বরকত দাও। রব্বুল আলামিন তোমার গোলাম আল্লাহ তোমার ঘরে যারা দান করেছিল দানকে তুমি কবুল করো, জানে মালে বরকত দাও। রব্বুল আলামিন ভাইজানের নামকে আল্লাহ তোমার প্রিয় বান্দা আল্লাহ, খাস বান্দা আল্লাহ, আল্লাহ 500 টাকা তোমার ঘরে যারা দান করেছিল দানকে তুমি কবুল করো, জানে মালে বরকত দাও। ভাইজান নাম বলবে না, আল্লাহ দান তুমি কবুল করো, জানে মালে বরকত দাও। মা বাবা বেঁচে থাকলে সুস্থ রাখো, আল্লাহ পরম প্রিয়জন যারা কবরবাসী আল্লাহ কবরটা মাফ করে দাও। আমিন আমিন। আল্লাহ নাম কি? নাম কি? ওমর ফারুক। আল্লাহ আল্লাহ এমন একজন নেতা, আল্লাহ হযরত ওমর, আল্লাহ ছোট্ট মানুষ, আল্লাহ রব্বুল আলামিন আমার ছেলের বয়সে রব্বুল আলামিন 500 টাকা আল্লাহ তোমার ফারুক আপনাকে তুমি কবুল করে, জানে মালে বরকত দাও। রব্বুল আলামিন আমার একদম ভাই 100 টাকা দাম দিদাকে তুমি কবুল করে, জানে মালে বরকত দাও। রব্বুল আলামিন মা বোনকে অনেক টাকা
টাকা দেন, মা বোনেরা নাকের ফুল কানে তোর গলার হাত পর্যন্ত হাঁসের ডিম, মুরগির ডিম, এমনকি হাঁস পর্যন্ত নিয়ে এসে দেয়। বলো সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তোমার গোলাপ 50 টাকা দাম দানকে তুমি সাধারণ নষ্টের আল্লাহ তোমার ঘর মসজিদ আল্লাহ ইবাদতের বালাখানা, অনেক মানুষ আল্লাহ ঘরে আল্লাহ, আল্লাহ তোমার ঘরের জন্য 1000 টাকা দান করে দে। মারহাবা লিল্লাহি তাআলা। নাম কি? নাম কি ভাই? আমাল বিশ্বাস। রব্বুল আলামিন, আল্লাহ তোমার এক গোলাম আল্লাহ, আল্লাহ 1000 টাকা দান করেছেন আমার ভাই আল্লাহ বিশ্বাস। রব্বুল আলামিন, আল্লাহ তার পরিবারের উপর আল্লাহ খাস রহমত বর্ষিত করে দাও, ভালো মুসিবত দূর করে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদ আল্লাহ, আল্লাহ যারা দান করতেছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ দানের উসিলায় তাদের maaf করে দিও আল্লাহ। এই যে দান করতেছেন আল্লাহ, আজ থেকে শুরু হয়ে গেল তাদের সব বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলিমুল ভাই, রব্বুল আলামিন তোমার গোলাম 1000 টাকা দান করে। মারহাবা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইজানের দানকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, দানকারী রয় মাতা পিতা সুখে থাকো কবরে। আল্লাহ নতুন কফি টাকা রে মনে হচ্ছে ইসলাম ব্যাংকের টাকা, আল্লাহ 100 টাকা আল্লাহ দান করেছে, আল্লাহ দানকে তুমি কবুল করে জানে মালে বরকত দাও। আর রব্বুল আলামিন, যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ কবর আযাব maaf করে দাও। আল্লাহ মা বাবা জীবিত থাকে আল্লাহ মা বাবাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। আর রব্বুল আলামিন, এমন কোন আল্লাহর গোলাম আছেন আল্লাহ 1000 টাকা দান করবেন। আর রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম পারা 1 নাম্বার পারা 1000 টাকা। রব্বুল আলামিন, নাম কি বাবা? লিটন, তার আব্বা শুকুর। লিটন আল্লাহ, তার আব্বা মৃতের শুকুর আল্লাহ কবরবাসী হয়ে গেছে আল্লাহ, আল্লাহ তার ছেলে তার বাবার যত আল্লাহ 1000 টাকা দান করে দানকে তুমি কবুল করে জানে মালে বরকত দাও। আর রব্বুল আলামিন, কবর আযাব তুমি maaf করে দাও, কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদ দান করতেছে আল্লাহ, এই দান কিন্তু বিফল যাবে না, সবার দান আল্লাহর কাছে কবুল হবে। দানকারী ওই মাতা না পিতা, বলেন বলেন বলতে থাকেন। রব্বুল কে নাম কি ভাই? নাম দিন আল্লাহ 350 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করে দানকে তুমি কবুল করে নাও। আর শুকনা ফকরুল বকুল বকুল 1000 টাকা বাকি। রব্বুল আলামিন, আল্লাহ বকুল ভাই আল্লাহ, আল্লাহ 1000 টাকা বাকি দাও, আল্লাহ তোমার ঘরে দান করে দানকে তুমি কবুল করে জানে মালে বরকত দাও। আর রব্বুল আলামিন, কত মানুষ সেখানে বসে আছেন আপনার দান করতেছে, আল্লাহ মাহবুবদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ আমার বাবাদের দানকে তুমি কবুল করে নাও। অনেক যুবক ভাই আছে আল্লাহ কত টাকা মোবাইলে খরচ করে, ফ্ল্যাক্স লোডে খরচ করে, এমপিতে খরচ করে, জিবিতে খরচ করে। আর রব্বুল আলামিন, আল্লাহ তোমার একজন 100 টাকা দান কবুল করে নাও। কামাল ভাই আল্লাহ 500 টাকা তোমার ঘরের জন্য দান করেছে, আল্লাহ দানকে তুমি কবুল করে জানে মানে বরকত দাও। আল্লাহ যারা কবর বসে গেছে কবর আযাব maaf করে দাও। দানকারী রয় মাতা না পিতা সুখে থাকো কবরে, নূরের টুপি মাথায় দিয়া ওঠানো রোজ হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমার একজন বাবা দি। রব্বুল আলামিন, আল্লাহ আমার নাম চাচা আল্লাহ তোমার ঘরে দান করে দানকে তুমি কবুল করো। আল্লাহ একজন যুবক ভাইরা 100 টাকা দান দানকে তুমি কবুল করে জানে মালে বরকত দাও। ইনার কথা বলেন আল্লাহ, অনেক মা বোনেরা এসেছে, মা বোনেরা আপনাদের চেয়ে বেশি এসেছে আল্লাহ, এক একজন মা বোনেরা যেন
আল্লাহ 500 করে টাকা দেন, 100 করে টাকা দেন, আল্লাহ মাহবুবের দানকে তুমি কবুল করে জানে মালে বরকত দাও। অনেক মাহবুবের অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। অনেক মাহবুবদের স্বামী অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। অনেক মাহবুবদের ছেলেরা মেয়েরা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। অনেক মাহবুবের সাথে আল্লাহ দানকে তুমি কবুল করে দাও। আর রব্বুল আলামিন মাহবুবের এমনিতে বেশি বেশি দান করা আল্লাহ। আল্লাহ তোমার একবার আল্লাহ মুরব্বী মানুষ আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ 100 টাকা দান করে দানকে তুমি কবুল করে নাও। আর রব্বুল আলামিন একজন বাবা যে আল্লাহ মসজিদ ঘরে দান করে দানকে তুমি কবুল করে দাও, আমাদের বরকত দাও। আর রব্বুল আলামিন কবরবাসী যারা হয়েছে কবর দাও, মাফ করে দাও, কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন কোন আল্লাহর বান্দা আছে যারা 1000 টাকা দেবেন আল্লাহ একটু হাত তোলেন, কত টাকা কত পয়সা সব কিছু দেখে 7 দিন হাত কবরে যেতে হবে, টাকাও যাবে না, পয়সাও যাবে না, সম্পদ যাবে না, সবকিছু রেখে অন্ধকার কবরে চলে যেতে হবে। বাজার থেকে কাপড়ের কাপড় কিনে নিয়ে আসে চকলেটের মতন মোড়াইয়া 3.5 হাত কবরের ভিতরে তোমাকে রাখা হবে। মানুষ একটু চিন্তা করে দেখো, এই দুনিয়ায় তো সম্পদ আছে, সব সম্পদ কিন্তু আমরা কবরে যেতে পারবো না, সব সম্পদ আমাদের এই দুনিয়াতে থাকবে। ও মানুষ বিল্লাল ভাই, আল্লাহ বিল্লাল ভাইকে 300 টাকা না বিল্লাল আল্লাহ তোমার কোরআন মসজিদের মুয়াজ্জিন আল্লাহ 300 টাকা দান বেতনি মাফালো। রব্বুল আলামিন বিল্লাহ ভাই আল্লাহ 2000 টাকা দান দানকে তুমি কবুল করে মানে বরকত দাও। আর রব্বুল আলামিন বাকি টুটুল না টুটুল আল্লাহ 1000 টাকা দানকে কবুল করে মারহাবা। এই সম্পদ কিন্তু চিরজীবন থাকবে না, বলেন ঠিক না? এই সম্পদ আমরা কেউ কবরে নিতে পারবো না। যারা এই সম্পদ গুলো দুনিয়াতে যারা দান করলো, আখিরাতে দুনিয়াতে আল্লাহ তাদের সম্মান করে, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা যারা বলে লা ইলাহা, আর কেউ আছে লা ইলাহা ইল্লাল্লাহ। 10 জন যুবক মিলে 1000 টাকা, 10 জন যুবক মিলে 1000 টাকা। এমন কোন যুবক আছেন কি আল্লাহর প্রিয় বান্দা 10 জন যুবক কিন্তু প্রতিদিন 100 টাকার বেশি খরচ হয়। ও যুবক ভাইরা, যুবক ছেলেরা, 10 জন যুবক মিলে 1000 টাকা। এমন কোন যুবক আছেন কি একটু দাঁড়ান আল্লাহর নামে, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য দান কিন্তু বিফল যাবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই দানের ওসিলা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে না দিবে, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। খাতা নিয়ে গেছে, একটু বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবুদের কাছে আল্লাহ মাহফিলের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আল্লাহ দান ভাই আল্লাহ বাবুদের কাছে খাতা নিয়ে গেছে, আল্লাহ আপনার বাকিতে লেখাতে পারেন, লহতেও লেখাতে পারেন। অনেক মাহফিলের আল্লাহ দান করা নিয়ে এসেছে, আল্লাহ মাহবুবদেরকে তুমি দান করা তৌফিক দান করো, বেশি বেশি করে দান করো। নাম কে এবার বলেন? লুৎফর ভাই নবম না বাকি? রব্বুল আলামিন লুৎফর ভাই আল্লাহ বাকিতে 1000 টাকা দান করে দাও, দানকে তুমি কবুল করো, আমাদের বরকত দাও। রব্বুল আলামিন আল্লাহ মা বাবা মারা গেছে, মা বাবা মারা গেছে আল্লাহ, আল্লাহ লুৎফর ভাই আল্লাহ যে মানুষ, মাও নাই বাবাও নাই। রব্বুল আলামিন মা বাবা তোমরা জানতে মাফ করে দাও, কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন অনেক মানুষ আমরা আছি মা হারা, সন্তান হারা, পিতা হারা। আল্লাহ আল্লাহর ভিতর থেকে একজন যুবক দ্বারা, একজন মুরব্বী মানুষ দ্বারা, বাবাজি দাও 1000 টাকা আল্লাহর আল্লাহ ঘরের জন্য দান করেন। এমন করো বাবা যে আছেন গো আল্লাহর ঘরের জন্য 1000 টাকা দান করেন। 500 টাকা মোহাম্মদ আলী আল্লাহ 500 টাকা দান করে দানকে তুমি কবুল করো, জানে মালে বরকত দাও। আর রব্বুল আলামিন তোমার ঘর মসজিদে ইবাদতের বাড়িখানা, আল্লাহ যে ঘরে মানুষ ইবাদত করে আল্লাহ সেই ঘরের জন্য দান করে দানকে তুমি কবুল করো, জানে মালে বরকত দাও। অনেক মা বোনদের এসেছে আল্লাহ, মা বোন দানকে তুমি কবুল করো না। আর রব্বুল আলামিন যে সমস্ত মা বোন আল্লাহ অসুস্থ, অনেক যুবক মেরে এসেছে আল্লাহ বিয়ে হয় না, রব্বুল আলামিন ওই সমস্ত যুবক মেয়েদের আল্লাহ তুমি বিয়ের ব্যবস্থা করে দাও। আর রব্বুল আলামিন আল্লাহ তোমার ঘরে ধরে দানকে তুমি কবুল, জানে মালে বরকত দাও। অনেকে 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 50 টাকা দিয়ে দানকে কবুল করো। আর রব্বুল আলামিন একজন যুবক ভাই আল্লাহ 50 টাকা দানকে তুমি কবুল করো, জানে মালে বরকত দাও। আল্লাহ আর এমন কোন
যুবক আছেন বলে 1000 টাকা দান করুন, একটু দাঁড়ান তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি 500। হযরত 500 টাকা বাকি আল্লাহ তোমার খরচের দান করুন, তাকে তুমি কবুল করো না। রব্বুল আলামিন এমন কোন বাবাজি আছেন আল্লাহ তোমার ঘরের জন্য, আল্লাহ তোমার মহিলাদের এত কম কে? কি কয় বুঝলাম না বিষয়টা। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। 500 আরে সুবহানাল্লাহ, 500 টাকা বাকি আল্লাহ তাকে তুমি করুণা জানা মালে বরকত দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার ঘর মসজিদ ইবাদতের ঘরখানা আল্লাহ, এই ঘর মানুষ নামাজ পড়বে আল্লাহ, এই ঘরে যেন আমরা দান করি আল্লাহ। এই টাকা কিন্তু সারা জীবন আমাদের থাকবে না, টাকা নিয়ে কেউ কিন্তু কবরে যেতে পারবো না, সব কিছু করে থাকবে মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে বিছানা, ঠিক না? আল্লাহ একজন 20 টাকা দান, 30 টাকা দান, কবর জানা মালা বরকত দাও।